নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। আমার প্রোগ্রামগুলো এখন থেকে আপনারা ইউটিউবের সাথে সাথে নিয়মিতভাবে ফেসবুকেও পাবেন। সুতরাং দর্শকদের অনুরোধ করছি, ফেসবুকটাও আপনারা ফলো করুন। এনসিপির নেতাদের এখন খুব তৎপরতা দেখা গেছে। প্রায় প্রত্যেক দিন বাংলাদেশের কোনো না কোনো জেলায় বা কোনো না কোনো শহরের জায়গাতে তারা কিন্তু নিয়মিত দলবদ্ধভাবে ব্যাপক প্রচার করে চলেছে। প্রচারের কিন্তু একটা রমরমা খুব অল্প দিনের মধ্যে কিন্তু একটা বড় জায়গাতে গিয়ে পৌঁছেছে, এবং প্রচারের ব্যাপারে এরা যে একটা বিশেষ তৎপরতা লাগিয়েছে সেটা কিন্তু খুব বোঝা যাচ্ছে তাদের কয়েকদিনের গতি প্রকৃতির মধ্য দিয়ে। কিছু কিছু জায়গাতে এনসিপির নেতারা প্রচার করতে গিয়ে প্রহিত হচ্ছেন, জনসাধারণের রোষের মুখেও পড়ছেন, কিন্তু প্রচার প্রকৃতপক্ষে কিন্তু চলেছে। উদ্দেশ্যটা কি? একটা জিনিস বোঝার আছে, এত ব্যাপকভাবে প্রচারের উদ্দেশ্য কি? উল্টো দিকে ডক্টর ইউনূস পুলিশদের মধ্যে একটা বড় সংখ্যক, বেশ কয়েক হাজার পুলিশকে নির্বাচনের প্রশিক্ষণ দেওয়া আরম্ভ করেছে, এবং বাছাই করা পুলিশ যারা এনসিপির দলের পক্ষ হয়ে রক্ষক হিসাবে ভক্ষক করবে তাদেরকেই কিন্তু প্রশিক্ষণ দিচ্ছেন ডক্টর ইউনূস, এবং অনেক হাজার পুলিশ এই অংশগ্রহণে নেমেছে, এবং নির্বাচনের তাদের কি প্রস্তুতি থাকবে, পুলিশদের মধ্যে সেই তৎপরতা আরম্ভ হয়েছে। উল্টো দিকে বেশ কয়েক হাজার নির্বাচনী কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে, যারা নির্বাচনে ভোটের সময় অংশগ্রহণ করবে, বুথে বসবে, ভোটকে পরিচালনা করবে এবং কন্ট্রোল রুমে থাকবে। এই রকম কয়েক হাজার অল্প বয়সী ছেলে মেয়েদের এবং বয়স্ক লোকেদেরও কিন্তু নিযুক্তি দেওয়া হয়েছে এবং প্রশিক্ষণ চলছে। এদের মধ্যে কিন্তু প্রশিক্ষণ চলছে, এবং নির্বাচনের এই যে বড় সংখ্যক নির্বাচনে অংশ যারা পরিচালনা করবে, যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা কিন্তু বেশিরভাগই এনসিপির পছন্দের লোক, বলতে গেলে দলের লোক। সুতরাং একটা পরিকল্পনা মাফিক এনসিপি কিন্তু এগোচ্ছে। একটা জায়গা মনে রাখবেন, এনসিপি যে এগোচ্ছে একটা পরিকল্পনা মাফিক এগোচ্ছে। একদিকে পুলিশ, অন্যদিকে সাধারণ ছেলে মেয়েদের নিয়োগ। সুতরাং তাদের গতি প্রকৃতি একটা নির্বাচনের দিকে লক্ষ্য করেই কিন্তু তারা এগিয়ে চলেছে। 2025 অভিশপ্ত বাংলাদেশের সময়। সুতরাং 2025 এখনও বাকি আছে। 2025-এ যে ইলেকশন হবে না এটা কিন্তু কেউ বলতে পারে না। গ্রহগত দিক থেকে বিচার করলে 2025-এ ঘটনা দুর্ঘটনা এখনও অনেক বাকি আছে। আজকে 29 তারিখ, আজকেই কিন্তু মঙ্গল ডিগ্রি পেল, অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করলো, ডিগ্রি পেল, এবং শনির সাথে সমসপ্তমে অবস্থান করছে। বাংলাদেশের আরও কিছু ঘটনা দুর্ঘটনাকে এই সময়কালে দেখা যাবে। সুতরাং গ্রহগত দিক থেকে যদি হিসাব করা হয় তাহলে আমি কখনোই বাদ দিতে পারছি না যে 2025-এ নির্বাচন হবে না। 2025-এও নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু 2025 সালটা ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ চলেছে, এবং আরও কিছু ঘটনা দুর্ঘটনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে, সম্ভাবনা কিন্তু সেই দিকেই আছে। অপরদিকে আওয়ামী লীগের কিছু কর্মসূচি এই জুন এবং জুলাই মাসে যেরকমভাবে ঊর্ধ্বমুখী হয়েছে তাতে ডক্টর ইউনূস অনেকটা চিন্তিত। শুধু ডক্টর ইউনূস না, চিন্তিত ওনার দলের সব নেতারা। এই রকম একটা আওয়ামী লীগের উত্থানের যখন সময় এবং দিন যত এগোচ্ছে,
ইউনূস সাহেব কিন্তু লক্ষ্য করছে আওয়ামী লীগ দ্রুততার সাথে এগিয়ে আসছে। সুতরাং চিন্তাভাবনা এই দিকে রেখে অপর দিকে গ্রহগত দিক আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি গণনা করে বলেছি 2025 ঘটনাচক্রকে বাদ দিয়ে আমি কিছুতেই 2025-এ যে ইলেকশন হবে না এই জায়গাটা বাদ দিতে পারছি না। 2026-এ ইলেকশন হওয়া সবচেয়ে ভালো। 2026 ইলেকশন হলে সেই ইলেকশন সুষ্ঠুতা পাবে। কিন্তু যেহেতু 2025 সাল বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত দুর্বিষহ এনেছে এবং এখনও অনেক কিছু দেখার বাকি আছে, গ্রহগত দিক বিচার করে বলছি, কেননা আজকেই কিন্তু শনি এবং মঙ্গল একত্রিত জায়গাতে এসছে, ডিগ্রি পেয়ে গেছে অলরেডি মঙ্গল কন্যা রাশিতে ঢুকে। সুতরাং এখন তো ঘটনা দুর্ঘটনা বাড়বে। এই দিকেও যদি আমি বিচারের দিক লক্ষ্য করি সেই হিসাবে আমি বলতে পারবো 2025 সাল নির্বাচনের ব্যাপারে বাদ দেওয়া যাচ্ছে না। এবং উল্টো দিকে ডক্টর ইউনূসের তৎপরতা কিন্তু সেই জায়গাটাই বলছে। ডক্টর ইউনূসের তৎপরতা এবং প্রশিক্ষণ এবং এনসিপির নেতাদের যেভাবে প্রচার, সেই জায়গাটাই কিন্তু বারবার প্রমাণ করছে। একটা জিনিস আমি বলতে পারি, যদি 2025 সালের ইলেকশন হয়, কেন নভেম্বর ডিসেম্বরে ইলেকশন হওয়ার সম্ভাবনা অনেক অংশে আছে, যদি ইলেকশন হয় সেই ইলেকশনে অভিশাপ নেমে আসবে বাংলাদেশের ইতিহাসে। ইলেকশনে বহু খুন, রক্তক্ষরণ, হানাহানি, মারামারি এবং সেই নির্বাচনের বৈধতা নিয়ে অনেক প্রশ্ন কিন্তু আসবে। এবং প্রকৃতপক্ষে গ্রহগত দিক বিচার করে আমি বলতে পারি, আমি আবারও বলছি, গ্রহগত দিক বিচার করে আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি বলতে পারি 2025 সালে যদি ইলেকশন হয় সেই ইলেকশন 5 বছর টিকবে না। ইলেকশনে যারা আসবে তাদের ক্ষমতা, তারা 5 বছর চালাতে পারবে না, তারা 5 বছর টিকতে পারবে না। সুতরাং 2026 সাল গ্রহগত দিক থেকে ভালো। এবং 2026 সালকে যদি হিসাব করা হয় সব দলের ক্ষেত্রেই ভালো। এবং 2026 সালে যদি ইলেকশন হয় এই জায়গাটাও স্পষ্টতা থাকবে, আওয়ামী লীগের কিন্তু অত্যন্ত দ্রুততার সাথে এই সময় আসবে এবং আওয়ামী লীগের একটা বড় কিন্তু তাদের ভূমিকা থাকবে ইলেকশনে। এবং সেই ইলেকশনের বৈধতা সুস্পষ্টভাবে আসবে এবং নির্বাচনও কিন্তু সুষ্ঠুভাবে হবে। আমার চ্যানেলকে সবাই লক্ষ্য করুন, শেয়ার করুন, লাইক করুন। পরবর্তী ভিডিওর জন্য নমস্কার।